মেশাবো যাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম 270 টাকা হয়। তো আমাদের এটা যেটা বেসিক অ্যাপ্রোচ, কারণ বেসিক অ্যাপ্রোচটা অনেকের জানা উচিত, অনেকে হয়তো নতুন। বেসিক অ্যাপ্রোচের ক্ষেত্রে আমরা মনে করি যে x:y অনুপাতে মেশাবো, অর্থাৎ প্রথমটার থেকে x পরেরটার থেকে y নেব এই অনুপাতে। তাহলে প্রথমটার তো দাম 250 টাকা প্রতি কেজি, তাহলে x কেজির দাম হয়ে যাবে 250x টাকা, আর পরেরটা 300 টাকা প্রতি কেজি, তাই তার দাম হয়ে যাবে 300y টাকা প্রতি কেজি। এদের দুজনকে আমি মেশাচ্ছি, মেশানোর পরে কি বলছে, এদের দুজনকে যখন মেশাচ্ছি, মেশানোর মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রণের দাম হবে কত বলছে, 270 টাকা। তাহলে এই দুটোকে যখন মেশালে তাহলে এটা হলো আমার মোট দাম। তো মেশালে ফলে কত পরিমাণ চা তৈরি হবে, x+y কেজি চা হবে। আর এদের যদি এই মিশ্রণটার দাম বলি সেটা হচ্ছে 270 টাকা পার কেজি। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে এদিকে দেখো 270x + 270y, তাহলে 300y তো এদিকে থাকলো, তার থেকে মাইনাস হবে 270y, আর এদিকে 270x এর থেকে মাইনাস হয়ে যাবে আমার 250x। তাহলে আমি এখান থেকে 30y পাচ্ছি আর এখান থেকে আমি 20x পাচ্ছি। তার মানে কাটাকাটি করলে আমি 3y = 2x পাচ্ছি, অর্থাৎ বলতে পারি y/x = 2/3 বা x:y = 3:2 পাল্টি খাওয়ালে। তাহলে এই যে অনুপাতটা যেটা আমার কাছে চেয়েছিল সেটা কত হলো, সেটা 3:2 এলো, 3:2। তো এটা গেল বেসিক মেথড। এখানে আমরা মেথড অফ অ্যালিগেশন কীভাবে ইউজ করব, মনে রাখবে মেথড অফ অ্যালিগেশনের মধ্যে মোট 3 রকমের ব্যাপার থাকছে। প্রথম যে চা আছে সেটা হচ্ছে 250 টাকা কেজি, এই প্রতি কেজির দাম, পার কেজির দাম। পরবর্তী চাটা 300 টাকা প্রতি কেজির দাম। এবার যখন মিশিয়ে দিচ্ছ তো মিক্সচারের যে প্রাইস সেটা হচ্ছে 270 টাকা পার কেজি। যদি এইভাবে আমরা মেথড অফ অ্যালিগেশন ইউজ করব, কিভাবে, এই দুটো যে তিনটে মান দেখছো তার মধ্যে মিডিলের যে মানটা সেটা উপরে দুটো মানের থেকে যে কোনো একটার থেকে বড় এবং অপরটার থেকে যদি ছোট হয় তাহলেই আমরা মেথড অফ অ্যালিগেশন কিন্তু ইউজ করতে পারবো, আদারওয়াইজ আমরা সেখানে মেথড অফ অ্যালিগেশন ইউজ করতে পারবো না। এটা তোমরা কিন্তু মনে রাখবে, একটা এই মাঝের মানটাকে উপরের একটার থেকে বড় হতে হবে এবং অপরটার থেকে ছোট হতে হবে। তো তাই আছে, এটা এর থেকে বড় আছে এবং এর থেকে বড় আছে, এর থেকে ছোট আছে। এবার আমরা কোনাকোনি বিয়োগ করব, অর্থাৎ 270 - 250 অর্থাৎ 20 বিয়োগ করে এখানে বসাবো, কোনাকোনি বিয়োগ। 300 থেকে 270 বাদ দিলে 30, অর্থাৎ এই যে অনুপাতটা এলো দ্যাট ইজ 3:2, আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। তো এই রেশিওতে আমরা সেটাকে মিশিয়েছি। তো এটা হচ্ছে মেথড অফ অ্যালিগেশন রুল নাম্বার 2 বা মেথড 2 বলতে পারো এটাকে। তো আমরা এটাকেই থ্রু আউট দ্য চেষ্টা করব যতগুলো কোয়েশ্চেনে হয় অ্যাপ্লাই করার মেথড অফ অ্যালিগেশনে। 4 টাকা 50, 4.50 টাকা পার কেজি আলুর সাথে 6 টাকা কেজির আলু কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত আলুর দাম এত টাকা হবে। তাহলে এবার আমরা মেথড অফ অ্যালিগেশন প্রয়োগ করব। 4.50কে 4.5ও লিখতে পারি। তাহলে এক প্রকার আলুর হচ্ছে মানে দাম হচ্ছে 4.5 টাকা পার কেজি, আরেক প্রকারের দাম হচ্ছে 6 টাকা পার কেজি, আর মিক্সচারটার দাম হয়ে যাচ্ছে 5.5 টাকা, 50কে 5ও লেখা যায়, 5.5ও লেখা যায়, এত টাকা পার কেজি। তো এটার থেকে যখন আমি বিয়োগ করব কোনাকোনি, তো 5.5 থেকে যখন 4.5 যাবে বাঁচবে কত, 1, আর 6 থেকে 5.5 চলে যাবে বাঁচবে 0.5। তো এই যে রেশিও অর্থাৎ 1/2 অর্থাৎ 1:2, এটা হয়ে যাবে আমাদের নির্ণেয় যে অনুপাত। নেক্সট কি, 4 টাকা কেজি দরের আলুর সাথে 6 টাকা কেজি দরের আলু 2:3 অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম কেজি প্রতি কত টাকা হবে। মিশ্রিত আলুর দাম চেয়েছে, এবার আমাদের অনুপাত দেওয়া আছে, মিশ্রিত আলুর দাম চেয়েছে। তার একটা 4 টাকা পার কেজি, একটা 6 টাকা পার কেজি। এই মিক্সচারটার মাঝখানে একটা প্রাইস আমার কাছে চেয়েছে, আমাকে অনুপাতটা দেওয়া আছে 2:3 অনুপাতে মেশাই। তাহলে আমাকে মিডল ভ্যালু বের করতে হবে। মিডল ভ্যালু বের করার জন্য যখনই তোমাদেরকে মাঝখানের মানটা বের করতে হবে মেথড অফ অ্যালিগেশন রুল প্রয়োগ করে, মনে রাখবে সেটা কীভাবে করব। সর্বপ্রথম কাজ, আমাকে এই দুটো ভ্যালুর ডিফারেন্স বের করব, মানে বড় থেকে ছোট মাইনাস। ডিফারেন্স কত হলো, 2। এই 2কে ডিস্ট্রিবিউট করতে হবে 2:3 অনুপাতে। 2কে 2:3 অনুপাতে ডিস্ট্রিবিউট করলে কী কী বা পার্টগুলো কী কী হবে, এটা হবে 2/5, অর্থাৎ মানে এই 2কে 2:3 অনুপাতে ডিভাইড করলে দুটো অনুপাত কী হবে দেখো, একটা অনুপাতিক ভাগাহার হবে 2/5, একটা 3/5, অর্থাৎ 2 × 2/5 আর 2 × 3/5, ঠিক, অর্থাৎ 4/5, আর এখান থেকে 2 × 3 = 6/5, ঠিক। তো এটা হলো গল্প। তার মানে এখানে 5 × 8 = 40, মানে 0.8, আর এখানে 5 × 1 = 5, 12 5 × 60 হয়, তাহলে 1.2।
এই যে মানগুলো তো আমরা পেলাম, এই মানগুলো আমি এখানে লিখব 0.8 আর হচ্ছে 1.2, ঠিক। অর্থাৎ অ্যাকচুয়ালি আমাকে 2 আর 3-এর অনুপাত দেওয়া ছিল, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালুগুলো কত সেটা আমি বের করে নিলাম। তো এবার এই মিডিলের ভ্যালুটা এরকম একটা মান হবে যেটা 6-এর থেকে বড় হবে এবং 6-এর থেকে ছোট হবে কিন্তু 4-এর থেকে বড় হবে। তাহলে সেই মানটা কত? আবার ওই মানটার থেকে 4 বাদ দিলে আমি পাবো কত? 1.2। তাহলে সেই মানটা আমার নিশ্চয়ই কত? 5.2। 5.2-এর থেকে 4 বাদ দিলে 1.2 পাবো, আবার 5.2 6-এর থেকে বাদ দিলে 0.8 পাচ্ছি। তাহলে মিডিলের মানটা হচ্ছে 5.20 বা 5.2। এটা হচ্ছে মিক্সচারটার প্রাইস। আশা করি বোঝা গিয়েছে যখন মিডিল ভ্যালু বের করতে হয় তখন আমাদেরকে কিভাবে করতে হবে। কোনো এক প্রকার মিশ্র সারে ইউরিয়া ও পটাশের অনুপাত 2:3। এরূপ 20 কেজি মিশ্র সারে 1 কেজি ইউরিয়া মেশালে নতুন অনুপাত কত হবে? একটা মিশ্র সার আছে, এখানে ইউরিয়া আমি ওয়াই দিয়ে প্রকাশ করছি আর পটাশকে প লিখছি। তো ইউরিয়া আর পটাশ আছে, এদের অনুপাত আমাকে দেওয়া আছে 2:3 হলো। এরকম 20 কেজি মিশ্র সারে, টোটাল মিশ্র সারের পরিমাণ বলছে 20 কেজি, 1 কেজি ইউরিয়া মেশারে 1 কেজি ইউরিয়া বলছে, এরকম 20 কেজি টোটাল মিশ্র সার আছে, তার মধ্যে আমি আরও 1 কেজি ইউরিয়া মেশাচ্ছি, তাহলে নতুন অনুপাত কত হবে? তো এখানে কি আমরা এই পলিসি অ্যাপ্লাই করতে যাবো না? কোনো প্রয়োজনই নেই আমাদের এখানে মেথড অফ অ্যালিগেশন। মেথড অফ অ্যালিগেশন বা এই মিক্সচার পদ্ধতিটা তখনই অ্যাপ্লাই করো যখন তোমাদেরকে দুটো ভ্যালু দেওয়া আছে এবং তাদের মিশ্র ভ্যালু দেওয়া আছে, এই সকল জিনিসগুলো যখন দেওয়া থাকবে আর অনুপাত দেওয়া থাকবে বা অনুপাত চাইবে, সেক্ষেত্রে এখানেও করা যেতে পারে, বাট এই ক্ষেত্রে আমরা কেন অত জটিল করতে যাব, ঠিক? তো আমরা এখানে কি পদ্ধতি অ্যাপ্লাই করব? টোটাল সার তো আমার কাছে 20 কেজি আছে, যার মধ্যে ইউরিয়া আর পটাশ আছে, সেটা কত অনুপাতে আছে? 2:3 অনুপাতে। তাহলে ইউরিয়া কতটা হলো? 3 আর 2 5, টোটাল তো 5 হবে। 5 দিয়ে 20-কে ভাগ দিলে 4, 4 2 8 কেজি। 8 কেজি ইউরিয়া আছে আর 12 কেজি আমার হচ্ছে পটাশ আছে, ঠিক। এর মধ্যে বলছে 1 কেজি আরও ইউরিয়া মিশিয়ে দিলে, তো এর মধ্যে যদি আরও 1 কেজি ইউরিয়া মেশাও তাহলে টোটাল ইউরিয়া 9 কেজি হলো, আর পটাশ তো 12 কেজি থাকলো। তাহলে নতুন অনুপাতটা কত হলো? 3 3-কে 9, 3 4-এ 12, অর্থাৎ 3:4। তো এক একটা অঙ্ক আমরা এক এক রকমভাবে অ্যাপ্রোচ করব। 5 টাকা প্রতি কেজি এবং 6.5 টাকা প্রতি কেজি দরের আলু মিশিয়ে 100 কেজি মিশ্রিত আলু তৈরি করা হলো। মিশ্রিত আলুর দাম এত টাকা প্রতি কেজি হলে প্রথম প্রকার আলু কত কেজি? তো এখানে আমরা মেথড অফ অ্যালিগেশন অ্যাপ্লাই করব, কারণ এখানে দুটো দাম দেওয়া আছে, মাঝেরও দাম দেওয়া আছে, তাই না? তাহলে একটা আলু 5 টাকা প্রতি কেজি, একটা 6.5 টাকা প্রতি কেজি, আর মিশ্রিত আলুর দাম হচ্ছে 5.6 টাকা প্রতি কেজি। বিয়োগ করলে এখানে 0.6 পাচ্ছি, এই দুটো বিয়োগ করলে, আর এখান থেকে যখন বিয়োগ করবে তো 0.9 পেয়ে যাচ্ছ। দুটোর অনুপাত যখন করবে কাটাকাটি করে 3 3-কে 9, 3 2 6, 3:2 আমি অনুপাত পেলাম। এই 3:2 অনুপাত কিসের? দুই প্রকার আলুর অনুপাত। অর্থাৎ যদি যোগ করে দেওয়া যায় দুটোকে, তার মানে 5 ইউনিট। এই 5 ইউনিট মানে কি? মোট আলু হবে, অর্থাৎ 100 কেজি আলু হবে। তো 5 ইউনিটের মান যদি 100 কেজি হয় তাহলে 1 ইউনিটের মান 20 কেজি। তাহলে আমার কাছে কি চেয়েছে? প্রথম প্রকার আলু। তো প্রথম প্রকার আলু 3 ইউনিট, তাহলে 3 ইউনিটের মান কত? 20 3-এ 60 কেজি। তাহলে প্রথম প্রকার আলু 60 কেজি মেশানো হয়েছিল। নেক্সট দেখো, 30 টাকা প্রতি কেজি দরের কত কেজি চিনির সাথে 40 টাকা পার কেজি দরে 30 কেজি চিনি মিশ্রিত করে 43.20 টাকা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে? এখানে কিভাবে মেথড অফ অ্যালিগেশন অ্যাপ্লাই করব? এক প্রকার চিনির দাম হচ্ছে 30 টাকা পার কেজি, এক প্রকার চিনির দাম 40 টাকা পার কেজি, ঠিক। ওকে, তো এই যে বলছে 30 টাকা কেজি দরের কত কেজি চিনির সঙ্গে, এটার কত কেজি চিনির সঙ্গে এটার 30 কেজি চিনি, এটার 30 কেজি চিনি মেশাতে বলেছে, ঠিক আছে, যাতে পরে মিক্সচারটাকে যদি আমি 43.20 দামে বেচি তাহলে 20% লাভ হবে। আচ্ছা, তাহলে মিডিলের ভ্যালুটা কত? এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আমার ক্রয় মূল্য, এগুলো হচ্ছে আমার সিপি বা কস্ট প্রাইস, ক্রয় মূল্য। কিন্তু এখানে যে 43.20 দেওয়া আছে সেটা হচ্ছে মিক্সচারটার বিক্রয় মূল্য, মানে মিশ্রণের বিক্রয় মূল্য। বাট এই মিডিলের ভ্যালুটা কিন্তু বিক্রয় মূল্য হওয়া যাবে না, কারণ এই দুটো যেহেতু ক্রয় মূল্যে আছে, মাঝেরটাও ক্রয় মূল্যই হতে হবে। তাহলে আমরা বের করে নিতে পারি ক্রয় মূল্য। কীভাবে বের করব? এটাতে আমাদের 20% লাভ আছে, এটাতে আমার 20% লাভ আছে, তার মানে এটা হচ্ছে কস্ট প্রাইসের 120%। তাহলে কস্ট প্রাইস হবে 100%। এই মানটা বের করব। পয়েন্ট তুললে নিচে দুটো জিরো আছে, এই দুটো জিরো কাটা, এই জিরো কাটা। 12 3-এ 36 হলো, 12 6 72 হলো, 12 3-এ 36 আর 6 12 6 72, অর্থাৎ 36 টাকা আমার হলো মিক্সচারটার কস্ট প্রাইস। তাহলে এবার আমি বিয়োগ করতে পারি। 36-এর থেকে 30 গেলে 6, আর 40-এর থেকে 36 গেলে 4, অর্থাৎ অনুপাত করলে 2 2 4, 2 3-এ 6,
তো 2:3 দাঁড়ালো কি অনুপাত কিসের? প্রথম প্রকারের কতটা চিনি নিয়েছিলাম আর দ্বিতীয় প্রকারের কত চিনি। তো দ্বিতীয় প্রকারের চিনি নিয়েছি 3 ইউনিট, কিন্তু কোশ্চেনেই দেওয়া আছে 30 কেজি, তাহলে আমি বলতে পারি 3 ইউনিট মানেই 30 কেজি, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 10 কেজি। 1 ইউনিট যদি 10 কেজি হয় তাহলে প্রথম প্রকারের তুমি 2 ইউনিট নিয়েছো, তাহলে 2 ইউনিটের মান 2 10 20 কেজি, তাহলে সেটাই হয়ে যাবে আমার এখানটায় অ্যান্সার, যে দ্বিতীয় প্রকার চিনি আমি 20 কেজি নিয়েছি, মানে প্রথম প্রকার 20 কেজি নিয়েছিলাম আর দ্বিতীয় প্রকার তো 30 কেজি দেওয়াই আছে। দুই প্রকার মিশ্রণে টিন ও লোহার অনুপাত হচ্ছে 1:2 এবং 2:3। এই দুই প্রকার মিশ্রণ 3:4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে টিন ও লোহার অনুপাত কি হবে? ভালো করে বুঝবে। মিথ্যাত্ব বা এলিগেশনের কিছু মানে মিশ্রণের চ্যাপ্টার এখানে যে সকল কোশ্চেন্সগুলো আছে সেগুলো ভ্যারিয়াস কিছু টাইপসের। এই টাইপসগুলো তোমাদেরকে খুব সুন্দরভাবে প্র্যাকটিস করে মেমোরাইজ করে নিতে হবে, যাতে এই টাইপটা দেখা মাত্র তোমরা ইমিডিয়েট অ্যাকশন করতে পারো। তো দু প্রকার মিশ্রণ আছে, টিন আর লোহা আছে। তো আমি এখানে বোঝানোর জন্য টাইম নিয়ে করাচ্ছি, তাই তোমাদের টিন আর লোহা, তো টি অ্যাকচুয়ালি অন্য দিয়ে হয়, আমি টি দিয়ে প্রকাশ করছি, আর লোহাকে আমি আয়রন জানি আই দিয়ে প্রকাশ করছি, অ্যাকচুয়ালি অন্য কিছু হয়। তো যাই হোক, তো টিন আর লোহা হচ্ছে 1:2 আছে এক প্রকারের মধ্যে, এবং আরেকটা প্রকার আছে যেখানে টিন আর লোহা আছে 2:3। এবার বলছে এই দুটোকে 3:4 অনুপাতে নিয়েছি, অর্থাৎ এখান থেকে আমি প্রথমটার থেকে যদি 3 ইউনিট নিই তাহলে পরেরটার থেকে 4 ইউনিট আমি কি নিয়েছি? মিশ্রণ নিয়েছি। নিয়ে যদি মিশিয়ে দিই তাহলে নতুন যে মিক্সচারটা তৈরি হবে সেখানে টিন আর লোহার অনুপাত কত হবে? বোঝা গেল কোশ্চেন? তাহলে আমি কি করতে পারি? দেখো 3:4 অনুপাতে নিয়েছো, তো তাহলে আমি এক কাজ করলাম, আমি ধরে নিলাম যে আমি প্রথমটার থেকে 30 ইউনিট নিয়েছি, কারণ 3:4 মানে কি রেশিওটা ঠিক থাকলেই হতো। আমি ধরে নিচ্ছি যে প্রথমটার থেকে আমি 30 কেজি নিয়েছি আর পরেরটার থেকে আমি 40 কেজি নিয়েছি, কারণ এদের দুজনের রেশিও করলেই আমার 3:4 চলে আসবে। আমি ভুল কিছু ধরলাম না, আমি রেশিও যেহেতু দেওয়া আছে আমি নিজের ইচ্ছা মতো ধরতে পারি। আমি এটাকে ধরে নিলাম যে প্রথম প্রকারে 30 কেজি নিয়েছি, দ্বিতীয় প্রকারে 40 কেজি নিয়েছি। তাহলে এই 30 কেজির মধ্যে তোমার টিন থাকবে কতটা? টিনের ডিস্ট্রিবিউশনটাই 30 কেজির মধ্যে কিভাবে হবে? দেখো 2 আর 1 3 ইউনিট, 3 দিয়ে 3 ইউনিট মানেই 30, তাহলে 3 ইউনিট মানে যদি 30 হয় তাহলে 1 ইউনিটের মান 10, অর্থাৎ এর মধ্যে এটা থাকবে 10 কেজি এবং এটা হবে 20 কেজি এই 30 কেজির মধ্যে। ক্লিয়ার? সিমিলারলি 40 কেজির মধ্যে টিন আর এটা কত থাকবে? তো 3 আর 2 না কত হয়? 3 আর 2 5, 5 8 40, মানে 8 2 16, এটা হচ্ছে 16 আর 8 3 হলো 24 কেজি। বোঝা গেল? এবার যখন তুমি এটাকে মিশিয়ে দিলে তাহলে তোমার টিন কতটা হয়ে গেল? টিন হয়ে গেল 10 কেজি আর এদিকে 16 আর 10 26 কেজি। আর তোমার আয়রন বা লোহা কতটা হয়ে গেল? 20 আর 24 মানে 44 কেজি। তাহলে আমি যখন এর কাটাকাটি করব 2 13 26, 2 22 44, 13:22। তো এভাবে করে আমি ইজিলি এটাকে করে নিতে পারলাম। এটা একটা মেথড, এখানে আমি কোনো রকম ফর্মুলা বা ট্রিক্স ইউজ করলাম না, জাস্ট বেসিক রেশিওর কনসেপ্ট দিয়ে কিন্তু আমরা করে নিলাম। এটাকে করার অপর পদ্ধতি একটা আছে, সেটাও আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিতে চাইছি, এটাকে অন্য রকম কীভাবে আমরা করতে পারি। তো এটার একটা প্রসেস অন্য আছে, দেখে নাও কীভাবে করবে। প্রথমটাতে ছিল 1:2, পরেরটাতে ছিল 2:3। এদেরকে আমি মেশাবো কোন অনুপাতে? 3:4। তাহলে প্রথমটার থেকে 3 ইউনিট নিলে পরেরটা থেকে আমি 4 ইউনিট নেব। তার জন্য সবার প্রথমে দেখো এটাকে যোগ করো, 2 আর 1 3, 3 আর 2 5, অর্থাৎ প্রথমটাতে আমি ধরে নিচ্ছি যে প্রথমটাতে মোট মিশ্রণ হচ্ছে 3 ইউনিট আর দ্বিতীয়টার মোট মিশ্রণ হচ্ছে 5 ইউনিট। আমি সর্বপ্রথম এদেরকে সমান করব। তো এদেরকে সমান কিভাবে করতে পারো? এটাকে 5 দিয়ে গুণ দিয়ে দিলে এটাকে 3 দিয়ে, অর্থাৎ এটাকে 5 দিয়ে গুণ দেওয়া মানে এটাকেও 5 দিয়ে গুণ দেওয়া, এবং এটাকে 3 দিয়ে গুণ দেওয়া মানে এই রেশিওগুলোকে 3 দিয়ে গুণ দেওয়া। তাহলে এটা 15 হয়ে গেল, এটা 15, অর্থাৎ আমি কি করলাম? দুই প্রকার মিশ্রণকে সমান করলাম। তোমার প্রথম টার্গেট থাকবে দুই প্রকার মিশ্রণকে সমান করে দেওয়া। আমি সমান পরিমাণ মিশ্রণ করে দিলাম, ঠিক আছে, কিন্তু আমি তো সমান নেব না, আমি নেব 3:4 অনুপাতে। তাই জন্য আমি এটাকে 3 দিয়ে এটাকে আবার 4 দিয়ে গুণ দিলাম, অর্থাৎ এখানে আরেকটা 3 দিয়ে গুণ হবে এবং এখানে আমার আরেকটা 4 দিয়ে গুণ হবে। তাহলে পরে এবার এই মিশ্রণ দুটোর যে অনুপাত সেটা 3:4 পরিণত হয়ে গেল, এবং সেটা কত দাঁড়ালো? দেখো 5 3 15, 15 1 15, 15 2 30, আর এখানে 4 3 12 দিয়ে গুণ হচ্ছে, 12 2 24 আর 12 3 36। এই দুটো যে নতুন মিশ্রণ, অর্থাৎ এটা 45 ইউনিট হয়ে গেল আর এটা আমাদের 36 আর 40 60 ইউনিট। দেখো এই দুটো যদি রেশিও করো তাহলে সেটা 3:4 হচ্ছে, 15 3 45, 15 4 60, ঠিক না? তো এই অবধি ছাড়ো, এটা করা দরকার নেই। তো এটা হলো নতুন মিক্সচার। এবার এদেরকে আমি যখন মিশিয়ে দেব,
এদেরকে এবার আমি কি করব, এদেরকে তো মিশিয়ে দেবো। তো মিশিয়ে যখন দেবো, এটা হচ্ছে টিন আর এটা হচ্ছে আয়রন, তাহলে টিনগুলো যোগ হয়ে যাবে। তাহলে 5 আর 4 9, 2 আর 1 3, 39, আর এখান থেকে 6 আর 3 আর 3 6, 66। তো 3 দিয়ে যদি করি তাহলে 3 13 39, 3 22 66। তো এটাও একটা মেথড আছে, এই মেথডটাই আমি ফলো করি বেশিরভাগ ক্ষেত্রে। তো এই মেথড দিয়েও তোমরা করতে পারো। যখনই দেখবে দুটো মিক্সচার দেওয়া আছে, তাদের অনুপাত দেওয়া আছে, তাদেরকে সামথিং কোনো একটা অনুপাতে মেশানো হচ্ছে, তখন তোমাদেরকে এই প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে। তো এটা এতবার প্র্যাকটিস হয়ে থাকবে যে দেখা মাত্র যেন তোমরা এই প্রসেসটা ইনিশিয়েট করে দিতে পারো। 6 টাকা পার কেজি দরের 45 কেজি আলুর সাথে 8 টাকা পার কেজি দরের কত কেজি আলু মেশালে মিশ্রিত আলুর ক্রয় মূল্য এত টাকা কেজি হবে। অর্থাৎ একটা হচ্ছে 6 টাকা রেটের দর, আরেকটা হচ্ছে 8 টাকা রেটের দর, আর মিক্সচারটার রেট হবে 6.5। ওকে, নো প্রবলেম। তো বিয়োগ যখন করবো এটা 0.5 হবে আর এটাতে 1.5 হবে। এই দুটো রেশিও যখন করবে তো 3:1 হবে। ঠিক, তো 3:1 রেশিওতে মেশাতে হবে। ঠিক, বোঝা যাচ্ছে? তো প্রথমটা আমাকে বলে দেওয়া আছে, প্রথমটার 45 কেজি মিশিয়েছি, তাহলে আমি বলতে পারি 3 ইউনিট মানেই 45 কেজি। তাহলে 1 ইউনিটের মান কত, 3 15 45 15, তাহলে এই 1 ইউনিটের মান কত, 15 কেজি। তাহলে 15 কেজি আমি মিশিয়েছি কোনটা, দ্বিতীয় প্রকার আলু, ইজিলি। 2 প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত যথাক্রমে 3:8 এবং 7:15। এই 2 প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত হবে এটা। এবার এটা হয়ে গেল একটু আলাদা টাইপ। এর আগের টাইপটা আমরা একটা করলাম কি, আমাদের দুটো মিক্সচার দেওয়া থাকতো, সেখানে সামথিং দুটো কোয়ান্টিটি আছে, তাদের অনুপাত, তাদেরকে সামথিং একটা অনুপাতে মেশালে নতুন অনুপাত কি হবে সেটা বের করতে বলেছিল, যেটা আমরা করলাম এর আগের কোশ্চেনে। বাট এই কোশ্চেনে আমাদের দুটো অনুপাত তো দেওয়া আছে, মানে দুটো মিক্সচার দেওয়া আছে, সেই দুটো মিক্সচারের মধ্যে দুটো করে কোয়ান্টিটি বা দুটো করে জিনিস আছে, তাদের অনুপাত আমাকে দেওয়া আছে। আর আমাকে এবার বের করতে বলেছে যে এদেরকে কি অনুপাতে মেশাবো যাতে নতুন অনুপাতটা আমার 3:7 হয়। ক্লিয়ার? এই মাঝের অনুপাতটা আমাকে বের করতে হবে। তো এই ধরনের কোশ্চেনকে কিভাবে আমরা করতে পারি, এই প্রসেসটা ভালো করে দেখো। এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে তুমি জাস্ট এটাকে 3টে অনুপাত যেটা তোমাকে দেওয়া আছে পরপর লিখবে, 3:7 লেখার পরে সবগুলোকে যোগ করে দাও। 8 আর 3 11, 22, 15 5 20 দিয়ে 22, আর 7 আর 3 হচ্ছে 10। তিনটাকে তোমরা যোগ করলে এবার যেটা আমাদের কাজ হবে এই তিনটের লসাগু করে নেওয়া। এই 22 এটার লসাগু, তাহলে 22 11 আর যদি 10-এর আমরা লসাগু করি তাহলে 11 2 22, 11 1 11 10, 2 1 2 2 5 10, অর্থাৎ 5 2 10 আর 11 110 হচ্ছে। এবার আমি সবগুলোকে সমান করব, অর্থাৎ 11 10-এ 110, তাহলে এটাকে 10 দিয়ে গুণ দেবো, এটাকে 5 দিয়ে গুণ দেবো, এটাকে 11 দিয়ে গুণ দেবো। তো শুধু তো এটাকে 10 দিয়ে গুণ দিলে হবে না, এগুলোকেও 10 দিয়ে গুণ দিতে হবে, এগুলোকে 5 দিয়ে গুণ দিতে হবে, আর এগুলোকে 11 দিয়ে গুণ দিতে হবে। গুণ দিয়ে তুমি আলাদা লেখো, 10 3-এ 30, 10 8-এ 80, আর এখানে হচ্ছে 5 7-এ 35, আর 5 15-তে 75, আর এখানে 11 দিয়ে গুণ দিলে 11 3-এ 33, আর 11 7-এ 77। এবার তুমি জাস্ট খালি সবগুলোকে যোগ করে দেবে, এগুলো তো অনুপাত। 7 আর 5-এ 12, 2 হাতে থাকলো কত, 1। 7 আর 5-এ 12, 2 হাতে থাকবে 1। ওকে, আর 12 2 হাতে থাকলো 1, তারপরে 8 7 15, 5 20 22, আর 1 হলো 23। ওকে, নেক্সট এখান থেকে 5 আর 3-এ 8, 3 3-কে 9, 98। তো 98 এখানে আমার দাঁড়াচ্ছে 98 ইন্টু 4 যদি করি তাহলে 1:4, 4 8 32, 2 হাতে থাকলো 3, 4 9 98 ইন্টু। আচ্ছা, এখানে এবার তোমাদের যে কাজটা করতে হবে, একটু এই জায়গাটা মুছে নাও, এইভাবে যোগ করার দরকার নেই। এখানে তোমাদের যে কাজ করতে হবে, যোগটা তো আগের নিয়মে আমরা যোগ করেছিলাম, কোথায় যোগ করেছিলাম আমরা এখানে আমাদের যোগ করতে হবে না। এবার আমরা যে কাজটা করব, এবার এটা কি ছিল আমাদের, এখানে ছিল ক্রোমিয়াম, দিস ইজ ক্রোমিয়াম অ্যান্ড দিস ইজ স্টিল। তো হয় ক্রোমিয়াম বা স্টিল যে কোনো একটা নিয়ে কাজ করবে। কি করবে, এবার আমাদেরকে এখানে মেথড অফ অ্যালিগেশন অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ 30 35 আর 33, অর্থাৎ প্রথম প্রকার মিক্সচারে ক্রোমিয়াম 30, দ্বিতীয়টাতে 35 এবং আলটিমেটলি হবে 33। তো এইখানটায় আমাদের কাজটা খালি করতে হবে, অর্থাৎ এটা হয়ে যাবে 3 আর এখানে হবে 2, অর্থাৎ 2:3। তো এটা একটা প্রসেস আছে, বাট এখানে একটু টাইম লেগে যায়, বাট এটাও একটা প্রসেস দেখালাম। এটাকে আলাদাভাবে করতে পারো, কিভাবে আলাদাভাবে করবে, সেকেন্ড মেথড 2 সেটাও দেখিয়ে দিচ্ছি। মেথড 2 কি, প্রথমটার মধ্যে ক্রোমিয়াম কতটা আছে, ক্রোমিয়ামের আনুপাতিক ভাগহার কত, 8 আর 3-এ 11, মানে 11-র মধ্যে 3, 11-র মধ্যে 3 অংশ ক্রোমিয়াম প্রথমটাতে আছে। দ্বিতীয়টার মধ্যে ক্রোমিয়াম কত হবে, 15 আর 7-এ 22, 22-এর মধ্যে 7। ঠিক,
আর তৃতীয়টার মধ্যে মানে ফাইনালি যে মিক্সচারটা হলো তার মধ্যে ক্রোমিয়ামের পরিমাণ কত, 10-এর মধ্যে 3। এইখান থেকে তোমরা ডিরেক্টলি মেথড অফ অ্যালিগেশন ইউজ করো। এটা ভগ্নাংশে আসবে সেই জন্য ওই মেথডটা দেখাচ্ছিলাম, বাট এখানে তোমরা করতে পারো। তাহলে এখানে 3/11 আর 3/10, তাহলে বিয়োগ করবে কোথার থেকে, 3/10 মাইনাস 3/11। আর এখানে কি বিয়োগ হয়ে যাবে, এখানে হবে 7/22 মাইনাস 3/10। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 11×10 110 হচ্ছে, আর উপরে হবে 11×3 33 মাইনাস 30, এটা মাঝখানে অনুপাত। আর 22 এখানেও আমাদের 110 হচ্ছে, তো 22×5 110 মানে 5×7 35, আর 10 11×3 33। অর্থাৎ দেখুন 110গুলো তো কাটাই যাবে, এখানে আলটিমেটলি 35 থেকে 33 গেলে 2, আর এখানে 33 থেকে 30 গেলে 3, 2:3। তো এইভাবে করেও করতে পারো। আগেরটার থেকে এটাতে একটু টাইম কম লাগবে, তো এই মেথডটাও আছে। দুটো মেথড দেখালাম, যেটাতে ইচ্ছা তোমরা করতে পারবে। দুই প্রকার মিশ্রণে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 7:2 এবং 9:2। দুই প্রকার মিশ্রণ কী অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাত 4:1 হবে। তো ঠিক সেম আগের মতনই। তাহলে প্রথমটাতে দুধ আর থাকবে কত, 9 ভাগের মধ্যে 7 ভাগ। দ্বিতীয়টাতে দুধের পরিমাণ কত, 11 ভাগের মধ্যে 9 ভাগ। আর আলটিমেটলি দুধের পরিমাণ হচ্ছে 5 ভাগের মধ্যে 4 ভাগ। তো বিয়োগ করব, বড়োর থেকে ছোট বিয়োগ করবে, মনে রাখবে। তো এর ক্ষেত্রে যদি বড় কোনটা, 5×7 35, 9×4 36, অর্থাৎ এটা বড় হবে। তো 4/5 মাইনাস 7/9। এখানে এই দুটোর মধ্যে বড় কোনটা, 9/11 মাইনাস 4/5, এটা অনুপাত, এটাই হবে রিকোয়ার্ড অনুপাত। তো 11 পাচ্ছে এখানে আমাদের কত আসছে, 55 আসছে। তো 11 পাচ্ছে এখানে হলো 55, 5×9 45, 11×4 44। এখানে যদি দেখো 45 হচ্ছে, আর 9×4 36, 7×5 35, অর্থাৎ কত দাঁড়ালো আলটিমেটলি, এটা দাঁড়ালো 1/55 = 1/45। তো 5 11 55, 5 9 45। তাহলে এটা আলটিমেটলি আমরা জানি 1/, থাকলে এটা উল্টে গিয়ে 9:11 হবে। 1/11 = 1/9টা হয়ে যাবে 9:11। তো এটা হয়ে যাচ্ছে আমাদের দুধ ও জলের অনুপাত। নেক্সট, মানে এই অনুপাতে আমাদেরকে অ্যাকচুয়ালি মেশাতে হবে, তাহলে পরে এটা আমাদের অ্যান্সার আসবে। খাঁটি দুধের দাম 16 টাকা প্রতি লিটার। এরূপ 58 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশাবো যাতে পরে মিশ্রিত দুধের দাম 14.50 হয়। তো পিওর মিল্ক আর ওয়াটার, তো মিল্কের দাম বা দুধের দাম কত বলছে, 58 টাকা প্রতি লিটারের দাম। আর জলের দাম কত, এই ধরনের কোশ্চেনে মনে রাখবে ওয়াটার ইজ ফ্রিলি অ্যাভেলেবেল, কেউ মিনারেল ওয়াটার কিনে দুধের মধ্যে ঢালবে না। তো এটা হচ্ছে ধরে নিতে হবে ওয়াটার ইজ ফ্রিলি অ্যাভেলেবেল। তো ওয়াটার যেহেতু ফ্রিলি অ্যাভেলেবেল, ওয়াটারের দাম আমরা 0 ধরে নেবো এখানটাতে। এই কোশ্চেন্সগুলোর ক্ষেত্রে ওয়াটারের কোনো দাম ধরবে না যতক্ষণ না দেওয়া আছে। তো ওয়াটার 0। তো মিল্কের, পিওর মিল্কের কেনা দাম বা ক্রয় মূল্য হচ্ছে কি, সরি, এটা 16 টাকা দেওয়া ছিল। পিওর মিল্কের দাম হচ্ছে 16 টাকা প্রতি লিটার, আর ওয়াটারের দাম হচ্ছে 0 টাকা প্রতি লিটার। আর মেশানোর পরে মিক্সচারটার দাম হয়ে যাবে 14.5 টাকা। তাহলে আমরা এখানে মেথড অফ অ্যালিগেশন যদি করি তাহলে এখানে 1.5 পাবো 16 থেকে এটা বাদ দিলে, আর এটার থেকে 0 বাদ দিলে তো 14.5ই দাঁড়ায়। তো দশমিকগুলো কাটাকাটি করে আমরা যখন কাটাকাটি করব, 5 দিয়ে করলে 5 2 10, 5 9 45, 5 3 15, অর্থাৎ 29:3। অর্থাৎ 29 ইউনিট যদি দুধ মেশাই, 3 ইউনিট আমি মেশাবো জল। আর আমাকে বলা আছে আমি খাঁটি দুধ নিয়েছি 58 লিটার, তাহলে 29 × 2 = 58, তাহলে 3 × 2 করলে পাবো 6, অর্থাৎ সেক্ষেত্রে আমাকে 6 লিটার কি মেশাতে হচ্ছে, জল। তাহলে পরে ব্যাপারটা আমার ঠিক হচ্ছে। নেক্সট দেখো, 25% অ্যালকোহলযুক্ত মিশ্রণের সাথে 50% অ্যালকোহলযুক্ত মিশ্রণ কী অনুপাতে মেশাবো যাতে নতুন মিশ্রণে 40% থাকে। তো জাস্ট এটাতে মেথড অফ অ্যালিগেশন ইউজ করে দাও, 25 50 আর এখানে হচ্ছে 40, তাহলে এটা হবে 15 আর এটা হয়ে যাবে 10। তাহলে 5 2 10 আর 5 3 15, 2:3 অনুপাতে মেশাতে হবে। দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে। এরূপ 35 কেজি মিশ্রিত দুধে বা মিশ্রণে 35 কেজি মিশ্রণে দুধে আরও কত কেজি মিশ্রণে হওয়া উচিত, আই থিঙ্ক এটা আরও কত কেজি দুধ মেশালে, এটা মিশ্রণে হবে, হ্যাঁ, আরও কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে। অর্থাৎ প্রথমে 60% আছে, পরে সেটা 65% হয়ে যাবে আরও কত কেজি দুধ মেশালে। তাহলে দেখো প্রথমে হচ্ছে কি আছে আমার কাছে, দুধ আর জল, তাই না? তো দুধ আছে কত পার্সেন্ট, 60%, তাহলে জল নিশ্চয়ই 40% আছে, এইটুকু তো বোঝা গেল। তাহলে এটা যেহেতু আমার দাঁড়ালো, এটাকে যদি অনুপাতে প্রকাশ করি তাহলে 20 3 60 আর 20 2 40, অর্থাৎ প্রথমে দুধ আর জলের অনুপাত হচ্ছে 3:2। পরবর্তীতে সেই অনুপাতটা কত হয়ে যাবে বলছে, 65% দুধ থাকবে। তাহলে আমার এদিকে বাঁচলো কত, 35%।
এটা যদি আমি কাটাকাটি করি তাহলে 5 13 65, 5 7 35, অর্থাৎ প্রথমে অনুপাতটা ছিল 3:2, পরে সেই অনুপাতটা হয়ে গেল 13:7। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি কি মিশিয়েছি, আমি মিশিয়েছি দুধ, আমি আরও দুধ মিশিয়েছি। তাহলে দুধ তো মিশিয়েছি, জল তো মেশাইনি, তাহলে জলের পরিমাণ তো চেঞ্জ হওয়া উচিত না। কিন্তু আমি দেখছি জল ছিল আগে 2 ইউনিট, এখন জল 7 ইউনিট হয়ে গেছে। দিস ইজ নট পসিবল, তো সেটা আমাকে ইকুয়াল করতে হবে। তাই আমি এই অনুপাতটাকে 7 দিয়ে গুণ করে দিলাম, আর এই অনুপাতটাকে 2 দিয়ে গুণ করে দিলাম সমান করার জন্যে। তাহলে 7 3 21:14, আর এখানে হলো 13 2 26:14। তাহলে আমার জলের পরিমাণগুলো সমান হয়ে গেল, আর দুধ বাড়লো কতটা, 5 ইউনিট। এই 5 ইউনিট দুধের মান হচ্ছে আমি যতটা দুধ মিশিয়েছি, তাই না, 5 ইউনিট মিশিয়েছি। এবার মোট মিশ্রণ ছিল কত, মোট মিশ্রণ ছিল 35 কেজি। মোট মিশ্রণ আমার কাছে বলছে 35 কেজি, আর আমি এখানে দেখি যদি মোট মিশ্রণ কতটা হচ্ছে, 21 আর 14তে মিলালেও 35ই হচ্ছে। যদি মিলে যাচ্ছে, যদি না মিলতো তাহলে আমি বলতাম এই যত ইউনিট আসতো, যে 35 ইউনিটের মান হচ্ছে, মনে করে এখানে 70 থাকতো, তাহলে বলতাম 35 ইউনিটের মান 70, তাহলে 1 ইউনিটের মান এত, তাহলে 5 ইউনিটের মান কত। তো এখানে যেহেতু ডাইরেক্টলি 35ই চলে এলো, তাহলে 35 ইউনিটের মান 35 কেজি, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 1 কেজি, তাহলে 5 ইউনিটের মান হচ্ছে 5 কেজি। অর্থাৎ আমি কত কেজি দুধ মিশিয়েছি, 5 কেজি দুধ মিশিয়েছি। ক্লিয়ার? দেখে হয়তো মনে হতে পারে স্যার অনেক টাইম লেগে যাচ্ছে কোশ্চেন্সগুলোতে, বাট এইভাবে করে করবে, কোনো টাইম লাগবে না। যখন প্র্যাকটিস থাকবে তোমাদের, দেখবে তোমরা এই অনুপাতগুলো ডাইরেক্টলি দেখতে পাচ্ছ, অনেক কিছু এখান থেকে তোমরা এলিমিনেট করতে পারবে স্টেপ, তাতে সময় সেভ হয়ে যাবে। 60 গ্রাম চিনির দ্রবণে 30% চিনি আছে, ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মেশালে নতুন দ্রবণে চিনি 40% হবে। ঠিক আছে, টোটাল 60 গ্রাম ছিল, তার মধ্যে 30% চিনি। ঠিক আছে, তো চিনির দ্রবণ মানে চিনি আর জল, তো চিনি আর হচ্ছে জল, তো চিনি কত আছে 30%, তাহলে এটা জল 70%, আমি ডিরেক্টলি লিখলাম অনুপাত হচ্ছে 3:7। এবার যখন তুমি এর মধ্যে আরও চিনি মেশানোর পরে নতুন দ্রবণে চিনি হয়ে গেল 40%, তাহলে চিনি 40 হলে জল হবে 60, অর্থাৎ 20 2 40, 20 3 60। দেখো একটা স্টেপ আমি কমিয়ে নিলাম, পার্সেন্টেজটা না লিখে আমি ডিরেক্টলি রেশিওতে চলে আসলাম। তো আমি তো মিশিয়েছি চিনি, জল তো মেশাইনি, তাহলে জল চেঞ্জ হওয়া উচিত নয়, তাহলে এটাকে আমি 3 দিয়ে গুণ করব, আর এখানে আমি 7 দিয়ে গুণ করে জলগুলোকে আমি সেম করে নিলাম, অর্থাৎ 9:21, আর এটা হয়ে গেল 2 7 14:21। তাহলে আমার জল ইকুয়াল হয়ে গেল, কিন্তু চিনিটা বাড়লো কত, 5 ইউনিট, তার মানে আমি 5 ইউনিট চিনি মিশিয়েছি। এবার টোটাল দ্রবণটা কত, 21 আর 9 30 ইউনিটের দ্রবণ, তো টোটাল মিক্সচারটা 30 ইউনিটের, আর আমাদেরকে টোটাল মিক্সচার বলা আছে 60 গ্রাম দ্রবণ, ঠিক না? তাহলে 30 ইউনিট মানে হচ্ছে 60, তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 2 গ্রাম, তো 1 ইউনিট যদি 2 গ্রাম হয় তাহলে 5 ইউনিট মানে হচ্ছে 10 গ্রাম, তাহলে 10 গ্রাম কিন্তু আমি তাতে চিনি মিশিয়েছিলাম। 70 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 3:4। ঠিক আছে, কত লিটার জল মিশ্রিত করলে নতুন অনুপাতটা 2:3 হবে? দুধ আর হচ্ছে জল, যেটা ছিল 3:4, আর নতুন অনুপাত হয়ে গেল 2:3, অর্থাৎ পার্সেন্টেজে না দিয়ে ডিরেক্টলি অনুপাতে দিয়েছে, তাহলে ঝামেলা কমে গেল। আমি মিশাচ্ছি কি, জল মিশ্রিত করছি, দুধ তো মেশাচ্ছি না, তাহলে দুধগুলোকে সমান করতে হবে আমাকে, তাহলে এটাকে আমি 2 দিয়ে গুণ দেব, আর এখানে আমি 3 দিয়ে দেব। তো 2 দিয়ে গুণ করলে 2 3 6, 2 4 8, 3 2 6, 3 3 9। তাহলে আমি দুধের পরিমাণগুলোকে ইকুয়াল করলাম, জল কতটা বাড়লো, জল বাড়লো 1 ইউনিট, এটাই আমি মিশিয়েছি। টোটাল মিক্সচার কত, টোটাল মিক্সচার হচ্ছে 8 আর 6 14, পরের মিক্সচারটা নেবে না কিন্তু, কারণ আমাকে যেটা দেওয়া আছে ওটা প্রথমেরটা দেওয়া আছে, তাহলে 8 আর 6 14 ইউনিট, তো 14 ইউনিটের মান হচ্ছে 70, তো 14 ইউনিটের মান যদি 70 লিটার হয়, তাহলে 1 ইউনিটের মান কত, 14 5 70, 5 লিটার, তাহলে 5 লিটার আমি কিন্তু জল তাতে মিশিয়েছি। 60 লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 3:7, কত লিটার জল মেশালে নতুন অনুপাত আমার হবে 1? এটা সেম টু সেম কোশ্চেন, 3:7 2:5, এটা হচ্ছে সিরাপ এবং এটা হচ্ছে জল। তো আমি কি মিশিয়েছি, জল মেশাচ্ছি, সিরাপ তো মেশাচ্ছি না, তাহলে সিরাপগুলোকে সমান করব, তাহলে এই দুটোকে 6 বানানোর জন্য এটাকে আমি 2 দিয়ে গুণ করলাম, 2 3 6, 2 7 14, আর 3 2 6, 3 5 15, সিরাপ ইকুয়াল হয়ে গেল জল 1 ইউনিট বাড়লো, ঠিক। আর টোটাল দ্রবণটা হয়ে গেল 14 আর 6 20 ইউনিট, তো 20 ইউনিট মানে হচ্ছে 60 লিটার টোটাল, তাহলে 1 ইউনিট আমি কি অ্যাড করেছিলাম, জল অ্যাড করেছিলাম, এই 1 ইউনিটের মান বের করব, 20 3 60, তার মানে 3 লিটার আমি সেখানে অ্যাড করেছি জল। একটি সংকর ধাতুতে তামা, দস্তা ও নিকেলের অনুপাত 5:3:2,
এই প্রকার 100 কেজি সংকর ধাতুতে আরও কত কেজি নিকেল মেশালে তাদের অনুপাত 5:3:3 হবে। অর্থাৎ এখানে 3টে অনুপাত দেওয়া আছে। তাহলে 100 কেজি সংকর ধাতু তো দেওয়াই আছে, তার মধ্যে 5:3:2 অনুপাতে আছে আমার তামা, দস্তা, নিকেল। তাহলে কোনটা কতটা আছে দেখে নাও। তামা মানে হচ্ছে কি কপার, আর দস্তা যাই হোক এই মুহূর্তে মনে পড়ছে না কি ইংরেজি, ডি দিয়ে লিখলাম বোঝার জন্যে। আর তারপরে হচ্ছে আমার নিকেল আছে, এন দিয়ে লিখলাম। তো এই অনুপাতে ডিস্ট্রিবিউট করো, তাহলে 5, 3, 8 আর 2, 10, 10, 10 100, 10, 5, 50, 30 আর 20, এত এত করে আছে। ঠিক এত কেজি করে সবগুলো আছে। তো বলছে এর মধ্যে আরও কত কেজি আমি নিকেল মেশাবো যাতে নতুন অনুপাতটা 5:3:3 হয়। এবার তোমাকে নিকেল মনে করে নাও তুমি আরও কত কেজি মেশাবে, ইউ ডোন্ট নো কত কেজি মেশাবে, বাট সাপোজ যে তুমি x কেজি মেশাবে, তাহলে এটা আমার নিকেল হয়ে যাবে 20 + x। এবারে তিনটের মধ্যে যে কোনো দুটো নিয়ে কাজ করলেই তোমার হবে। একটা তো নিকেল নেবেই, বাদবাকি দুটোর মধ্যে যে কোনো একটা নাও। তো সাপোজ আমি এই পরেরটাই নিচ্ছি, তাহলে 10টা আর আমি নিচ্ছি নিকেল, তাহলে 10টা 30 আর নতুন নিকেল 20 + x। এই নতুন অনুপাতটা 3:3 হওয়া উচিত, 3:3 হওয়া উচিত। তাহলে এটা হবে তো তোমার 30/20 + x, আর 3:3 মানে কি 1/1, মানে কাটাকাটি করলে 1, তাহলে 20 + x হচ্ছে 30, অর্থাৎ x এর মান আসবে 10। তাহলে 10 কেজি তোমাকে মেশাতে হচ্ছে। যে কোনো নাও, তুমি এটার সাথে এটা না নিয়ে বললে স্যার এটা আর এটা নেব, তাও নিতে পারো। তাহলে তোমাকে এখানে 5 আর 3 নিয়ে কাজ করতে হবে, যে কোনো দুটো নিয়ে। কোনো মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1, ওই মিশ্রণে আরও 2 লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত এত হয়, পূর্বে কত লিটার মিশ্রণ ছিল। এবার টোটাল মিক্সচারটা চেয়েছে, কত লিটার জল মেশালে সেটা তোমাকে দিয়ে দিয়েছে, মানে কত লিটার দুধ মেশালে সেটা দিয়ে দিয়েছে। নো প্রবলেম। দুধ আর জল পূর্বে ছিল 2:1, এখন হয়ে গেছে 11:5। ঠিক, তো আমি কি মিশিয়েছি, আমি তো দুধ মিশিয়েছি, আমি তো জল মেশাইনি। তাহলে জলগুলো সমান করা উচিত। তাহলে জলগুলোকে আমি 5 বানাই, 5 × 2 = 10, 5 × 1 = 5, আর এটা যা ছিল তাই থাকলো। তাহলে জল আমার সমান হয়ে গেল, দুধ বাড়লো কত 1 ইউনিটের। আর ওরা বলছে আমি দুধ কত মিশিয়েছি 2 লিটার, তাহলে আমি বলতে পারি 1 ইউনিট মানেই হচ্ছে 2 লিটার। 1 ইউনিটের মান যদি 2 লিটার হয়, তাহলে টোটাল মিক্সচারটা আগে কত ছিল 10 আর 5 15 ইউনিট। তাহলে 15 ইউনিটের মান কত হবে, 15 × 2 অর্থাৎ 30 লিটার। তাহলে টোটাল মিক্সচারটা আমার ছিল 30 লিটার। খাঁটি দুধের সাথে জল কী অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে 16.2/3% লাভ হবে। এটা করার দুটো মেথড আছে, একটা শর্টকাট ট্রিক আছে, পরে দেখাচ্ছি। আগে বেসিক জিনিসটা দেখো। বলছে খাঁটি দুধের সাথে জল মিশিয়ে কী অনুপাতে মেশাবো যাতে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে 16.2/3% লাভ হয়। তো 16.2/3%কে যদি আমরা অ্যাকচুয়ালি ফ্র্যাকশনে কনভার্ট করি, তাহলে আমাদের আসে কত 1/6, এটা আমরা জানি। তাহলে আমি এক কাজ করছি, আমি ধরে নিচ্ছি যে খাঁটি দুধের যে দাম সেটা তো আমি জানি না, তো আমি ধরে নিচ্ছি খাঁটি দুধের দাম সাপোজ ধরে নাও 6 টাকা পার লিটার। খাঁটি দুধের দাম হচ্ছে 6 টাকা প্রতি লিটার, আর জলের দাম তো 0 হবে, জলের তো কোনো দাম নেই। এবার এই দুটোকে আমি মিক্সচার করলাম, ঠিক আছে। তো এবার তুমি কি করলে, এই দুটোকে মিক্সচার করলে তোমার কিছু একটা পরিমাণ যাই হোক না কেন পরিমাণটা বাড়বে, কারণ এখানে আমরা তো পরিমাণ জানি না যে দুধ কত আর জল কতটা, আমরা দামটা নিয়ে কাজ করছি। কিন্তু মিক্সচারটা থেকে তুমি বিক্রি করছো 6 টাকাতেই, তাতে পরে তোমার লাভ থাকছে এত %। তাহলে বলো তো সেই মিক্সচারটার কস্ট প্রাইস কত? এটা তো হচ্ছে দুধের কেনা দাম, এটা জলের কেনা দাম, আর এটা হচ্ছে তোমার মিক্সচারের বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্যের উপরে এত % লাভ আছে, তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য কত হবে এর উপরে দেখো, এখানে 1/6 লাভের মান কি, মানে কি এটা যদি আমার ক্রয় মূল্য হয় তাহলে এটা হচ্ছে আমার প্রফিট, অর্থাৎ এটা আর সেলিং প্রাইস, তাহলে সেলিং প্রাইস হয়ে যাবে কত আমার 7। ঠিক, তাহলে আমি বলতে পারি এই 7 যে সেলিং প্রাইস, 7 মানেই হচ্ছে 6, কারণ এই দামে তুমি বিক্রি করেছো। তাহলে 7 মানে যদি 6 হয়, তাহলে কস্ট প্রাইস অর্থাৎ 6 ইউনিটের মান কত, তাহলে সেটা হলো 36/7। তার মানে নিশ্চয়ই এই ভ্যালুটা 36/7, অর্থাৎ যে মিশ্রণটা তার ক্রয় মূল্য হচ্ছে 36/7। এবার যদি আমি এটার অনুপাতকে আমি বের করতে চাই, তাহলে এখান থেকে তো বিয়োগ করলে আমার 36/7ই দাঁড়াবে, আর এখানে যখন আমি বিয়োগ করব তখন 6 - 36/7 দাঁড়াচ্ছে, তাহলে এটা তো 36/7 থাকলো। এখানে যদি আমি লসাগু করি, তাহলে 7 × 6 = 42 - 36, তো 7 7 আমার কাটা যাচ্ছে, এখানে বাঁচলো 36 আর এখানে বাঁচলো 6, তার মানে 6:1।
ছয় ছয় 36, 6:1, অর্থাৎ এই অনুপাতে যদি আমি মিশাই তাহলে পরে আমার এত লাভ থাকবে। আশা করি জায়গাটা তুমি বুঝতে পেরেছো। এটার যে সেকেন্ড মেথড বা শর্টকাট পদ্ধতি সেটা কি, এই পার্টিকুলার কোশ্চেনের ক্ষেত্রে 16.2/3% দেওয়া আছে, এটাকে ফ্র্যাকশানে কনভার্ট করবে 1/6। তোমার মনে রাখবে অনুপাতটা যেটা রিকোয়ার্ড অনুপাত দুধের আর জলের সেটা হয়ে যাবে এই নিচেরটা 6:1, 6 নিচে হলো আর এই হলো 1। তো এইভাবে করে ইজিলি তোমরা এটাকে বের করতে পারবে যে দুধের আর জলের অনুপাত কত হবে। ক্লিয়ার? 20 নাম্বার দেখো, খাঁটি সোনার সাথে কি অনুপাতে তামা মিশিয়ে খাদযুক্ত সোনা ক্রয় মূল্যে বিক্রি করলে 25% লাভ হবে। এটাও সেম বলেছে, তাহলে 25%কে যে আমরা জানি 1/4, তাহলে আমাদের যে রেশিও সেটা হলো কত 4:1। তো আগেরটা যেরকম বললাম সেম টু সেম, হয় এভাবে করতে পারো অথবা তোমরা আগের মতন যে মেথড দেখালাম যে একটা ভ্যালু ধরে নিয়ে সেভাবে চাইলেও করতে পারো। বাট এই কোশ্চেনের ক্ষেত্রে মনে রাখবে যখন আর কিছু দেওয়া নেই শুধু পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে 1/4 করে নেবে, অনুপাতটা হবে 4:1, অর্থাৎ নিচেরটা ইস্টু উপরেরটা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার এক্ষেত্রে। কিন্তু সেখানে লক্ষ্য রাখতে হবে আমাকে কার কার অনুপাত চেয়েছে। আমাকে সোনা আর তামার অনুপাত চেয়েছে, তাই 4:1, কিন্তু যদি তামা সোনা চাইতো তাহলে কিন্তু 1:4 হতো। এটা মনে রাখতে তোমাদেরকে হবে। তো যাই হোক, আজকে 20টাই রাখছি, কারণ আমি ভেবেছিলাম হয়তো 30-32টা টেনে দেবো, বাট কোশ্চেন্সগুলো একটু দীর্ঘায়িত করছে, মানে একটু বড় বড় হচ্ছে, অনেকটা তোমাদেরকে বোঝাতে হচ্ছে, টাইমও অনেকটাই লেগে গিয়েছে এখনও অবধি। তাই জন্য আমি কি করছি, এটাকে আপাতত 20টাই রাখছি, 3টে পার্টে করার চেষ্টা করছি, কারণ ভেবেছিলাম হয়ে যাবে, বাট কোথাও কোথাও দুটো করে মেথড যেহেতু আমি করলাম বোঝালাম, তাই একটু লেন্দি হয়ে গেল। তো একবারে টানা আমি রেকর্ড করতে পারছি না, আমি 3টে পার্টে তোমাদেরকে দিয়ে দেবো। তো এই ভিডিওটা দেখো, এই 20টা থেকে অনেক কিছু আই থিঙ্ক তোমরা শিখবে, কোশ্চেন্স অনেক রকম মেথড শিখবে, সেগুলো নোট ডাউন করে রাখো, তোমাদের হেল্পফুল হবে। নেক্সট ভিডিওর অপেক্ষা করো, ভিডিওটা পারলে বাকিদের সাথে শেয়ার করো বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে তোমাদের, যাতে আমার রিচ আরও অনেকজনের অবধি পৌঁছতে পারে এবং তাদেরকে আমি হেল্প করতে পারি। নেক্সট ভিডিওতে দেখা হবে, তেল দেন গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।